ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়। এটি সাতরা প্রকাশনীর বই এবং 2025 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো তাপের ঘটনাসমূহ। এই অধ্যায়ে সমস্ত শর্ট কোশ্চেন আজকে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যে উত্তরগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উপাদানের প্রকৃতির ওপর, কারণ উপাদান যে ধরনের হবে ধাতুর পরিবাহিতাঙ্ক সেই মতো হবে। 2 নম্বর, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? হীরের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, অপশন ডিটা হচ্ছে সঠিক। 3 নম্বর, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2 ধরনের, অপশন সি হচ্ছে রাইট। 4 নম্বর কোশ্চিন, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো পার ডিগ্রি সেলসিয়াস, অপশন সি হচ্ছে রাইট। এরপরে চলে আসবো শূন্যস্থান পূরণ। 1 নম্বর কোশ্চিনটি দেখো রয়েছে তাপীয় রোধাঙ্ক সমান, তাহলে তাপীয় রোধাঙ্ক সমান হয় 1 ডিভাইডেড বাই তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে 1 ডিভাইডেড বাই তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কোশ্চিনটি রয়েছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে ড্যাশ, তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে বেশি হবে, তাহলে উত্তর শূন্যস্থানে লিখে দাও বেশি। 3 নম্বর, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা ইনফিনিটি হয়, উত্তর লিখে দাও ইনফিনিটি, বা এই চিহ্নটা দিতে পারো অথবা লিখতে পারো অসীম, অসীম লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যাতে। 1 নম্বর কোশ্চিনটি রয়েছে কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়, এটা মিথ্যে। যে যখন তাপ পরিবাহিত হয় তখন কণাগুলির কোনো প্রকারের স্থান পরিবর্তন হবে না। 2 নম্বর, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়, এটা সত্য। 3 নম্বর, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটাও সত্য। 4 নম্বর, তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা মিথ্যে, ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সবচাইতে কম হয়। এরপরে চলে আসবো এক কথায় উত্তর দাও। তো তার আগে তোমাদের বলি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই রকম ভিডিও কিন্তু পেতেই থাকবে তোমরা। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে। তো দেখে নাও 1 নম্বর কোশ্চিনটি রয়েছে কোনো পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক হলো, তাহলে সম্পর্কটি লিখে নাও একটু খাতায়, আর সাফিক্সে এইচ সমান ডি ডিভাইডেড বাই কে এ, এটা হচ্ছে সম্পর্ক তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের। 2 নম্বর কোশ্চিনটি রয়েছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক লেখো, তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার কেলভিন, অথবা এটাকে লিখতে পারো কেলভিন ইনভার্স। ঠিক আছে, যে কোনো একটা লিখে নাও, পার কেলভিন অথবা কেলভিন ইনভার্স। 3 নম্বর, থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয়? তাহলে থার্মোমিটারে তাপীয় প্রসারণ এই নীতিটার প্রয়োগ করা হয়, তাপীয় প্রসারণ। নেক্সট কোশ্চিন চলে আসবে 4 নম্বর, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। 7 নম্বর, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। এই কোশ্চিনটা কিন্তু 2020 সালে মাধ্যমিক বোর্ড এক্সামে দিয়েছিল, তো উত্তরটা দেখে নাও। 7 নম্বরের উত্তরটা হচ্ছে থার্মোমিটারে পারদের ব্যবহার,
থার্মোমিটারে পারদের ব্যবহার, পারদের ব্যবহার, এটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসবো 8 নম্বর। কোনো কঠিনের আলফা সমান অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দিয়ে দিয়েছে 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআইতে এর মান কত? তাহলে এসআইতে মান হবে 24 × 10⁻⁶ পার কেলভিন লিখে দাও, শুধু পার ডিগ্রি সেলসিয়াসে পার কেলভিন। 9 নম্বর কোশ্চেনে চলে আসবো। হীরা, লোহা ও রূপাকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্ন ক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তাহলে হীরের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে হীরা লিখলাম, গ্রেটার দেন রূপা, রূপা গ্রেটার দেন লোহা। ঠিক আছে, তাহলে হীরা গ্রেটার দেন রূপা গ্রেটার দেন লোহা। এরপরে ম্যাচিংয়ে চলে আসবো। তো তার আগে তোমাদের বলি, তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। 1 নম্বর রূপা, রূপা হচ্ছে তাপের সুপ্রবাহী, এটা 2 এর সঙ্গে মিলে যাবে। কাঁচ, এটা হচ্ছে তাপের কুপ্রবাহী, 1 এর সঙ্গে মিলে যাবে। জার্মান সিলভার, এটা মিলে যাবে 4 এর সঙ্গে। ইনভার, এটা মিলে যাবে 3 এর সঙ্গে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বারবার বলছি, একটু দয়া করে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।